লাঞ্চ করে শুয়ে আছি আর আমার গার্লফ্রেন্ড রিশার সাথে কথা বলছি। আমি রাহুলের রুমে প্রবেশ করে দেখলাম রাহুল ফোনে কথা বলছে। আমাকে রুমে প্রবেশ করতে দেখে রাহুল রিশাকে বলল, রিশা, পরে কথা বলছি। কথাটা বলেই আমি কল কেটে দিয়ে আইরিশের দিকে তাকিয়ে বললাম, বসো। আমি রাহুলের পাশে বসতেই রাহুল আমার কোলের উপরে মাথা রেখে বলল, মাথার মধ্যে ভালো লাগছে না, একটু মাথায় হাত বুলিয়ে দাও তো। আমি রাহুলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, তুমি রিশাকে খুব ভালোবাসো তাই না? হুম, ভীষণ ভালোবাসি। আর আমাকে আমাকে ভালোবাসো না? হুম, বাসি। রিশার থেকে অনেক কম, তাই না? আইরিশ, তুমি আমার বেস্ট ফ্রেন্ড আর রিশা আমার গার্লফ্রেন্ড। তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি, তবে দুজনের ভালোবাসা ভিন্ন, আলাদা। তোমাকে ভালোবাসি বেস্ট ফ্রেন্ড হিসেবে আর রিশাকে ভালোবাসি গার্লফ্রেন্ড হিসাবে। রিশার সাথে যেটা করি বা করতে পারি সেটা কি তোমার সাথে করতে পারবো? বলো, করাটা কি সম্ভব? তুমি আমার একজন খুব ভালো বন্ধু যে আমার জন্য সব কিছু অনায়াসে করতে পারে, ইভেন অলরেডি করেও। রাহুলের কথা শুনে আমি মনে মনে বললাম, কেন যে করি সেটা তুমি বোঝো না রাহুল। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, ভীষণ ভালোবাসি তোমাকে। আমাকে চুপ থাকতে দেখে রাহুল বলল, হঠাৎ এই প্রশ্ন কেন করলে? এমনি। আর মাথায় হাত বুলিয়ে দিতে হবে না, আমার অ্যাসাইনমেন্ট করে দাও তো। কথাটা বলেই আমি আইরিশের কোল থেকে মাথা তুলে বালিশে ভালোভাবে শুইলাম আর আইরিশ আমার স্টাডি টেবিলে বসে অ্যাসাইনমেন্ট করতে শুরু করলো। আইরিশ আমার আব্বুর বন্ধুর মেয়ে। আমাদের বাসা আর আইরিশদের বাসা পাশাপাশি ফ্ল্যাট, মাঝখানে শুধু বাউন্ডারি দেওয়া। আইরিশ আমায় খুব কেয়ার করে। আমার রুম গোছানো থেকে শুরু করে আমার সব কাজ আইরিশ করে দেয়। আমি আর আইরিশ একই ভার্সিটিতে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আইরিশ আমার বেস্ট ফ্রেন্ড, খুব ভালো বন্ধু আমার। আমি একদিন বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম, কোথাও ও নেগেটিভ ব্লাড পাওয়া যাচ্ছিল না। তখন আইরিশ আমাকে ব্লাড দিয়ে আমার জীবন বাঁচিয়েছিল। আমি প্রতিদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 12টার পর বাসায় ফিরি। আমার জন্য ড্রয়িং রুমের দরজা আনলক থাকে। আমি রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ব, তাই আইরিশ প্রতিদিন আমার রুমে আমার খাবার ঢাকা দিয়ে রেখে যাবে। আইরিশ আমার অনেক কেয়ার করে, এত কেয়ার আমার আম্মু আমার করে না। পরের দিন আমি বাইক নিয়ে আইরিশকে সাথে করে ভার্সিটিতে চলে গেলাম। বাইকটা পার্ক করলাম আর আইরিশ ক্লাসে চলে যায়। আমি বাইক পার্কিং করে ভার্সিটির ফিল্ডের মাঝ বরাবর আসতেই রিশা আমাকে দেখে এগিয়ে এসে ঝাঁঝালো গলায় বলল, তোমাকে বলেছি না আইরিশকে তুমি তোমার বাইকে তুলবে না, তুমি ওকে সাথে করে ভার্সিটিতে আনবে না। তোমার কি শুনতে ভালো লাগে না আমার কথা? রিশার কথা শুনে আমি বললাম, আইরিশ আমার বেস্ট ফ্রেন্ড আর তুমি গার্লফ্রেন্ড, দুজনের মাঝখানে দেওয়াল তুলতে এসো না, পরিণাম ভালো হবে না। হিংসে একটু কম করো আর আমাকে বিশ্বাস করতে শিখো। যেখানে অবিশ্বাস সেখানে কোনো সম্পর্কই টিকে না, না ভালোবাসার না বন্ধুত্বের। আমার প্রতি আইরিশের এতটাই বিশ্বাস যে এতটা বিশ্বাস আইরিশ ওর মা বাবাকেও করে না। সো আইরিশ আর আমার বন্ধুত্বের মাঝে ভাঙন ধরাতে এসো না, সেটা কোনোদিনই তুমি পারবে না। কথাটা বলেই আমি ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে জানতে পারলাম আগামী সপ্তাহে ভার্সিটি থেকে কক্সবাজার ট্যুরে যাওয়া হবে 5 দিনের জন্য। আমি আইরিশ রিশা ট্যুরে যাওয়ার লিস্টে নাম দিলাম, টাকাও জমা দিলাম। দেখতে দেখতে চলে আসলো কাঙ্ক্ষিত সেই ট্যুরে যাওয়ার দিন। 4টা 52 সিটের এসি বাস ভাড়া করা হয়েছে প্রিন্সিপালের দেওয়ার টাইম মতো। আমরা ভার্সিটির স্টুডেন্টরা সকাল 7টার মধ্যে ভার্সিটিতে পৌঁছে গেলাম। বাসের ডান সাইডে 3 সিটের লাইন আর বাম সাইডে 2 সিটের লাইন। আমি আইরিশ আর রিশা 3 সিটের লাইনে বসলাম, আমি মাঝে আর দুই নায়িকা আমার দুই পাশে। বাস চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর খেয়াল করলাম
আইরিশ আমার ডান কাঁধের উপর মাথা রেখে চোখ জোড়া বন্ধ করে আছে, আর রিশা ফোন টিপায় মগ্ন। ৮-৯ ঘন্টার জার্নি শেষ করে অবশেষে কক্সবাজার পৌঁছালাম। আগে থেকেই রিসর্ট বুক করা ছিল। আমরা রিসর্টের রুমে প্রবেশ করলাম। বেশ মজা করলাম ৫ দিনের ট্যুরে। এর মধ্যে রিশা আইরিশকে নিয়ে অনেক হিংসাও করেছে। আমার সাথে রিশার ঝামেলাও হয় আইরিশকে নিয়ে। আইরিশের সাথে ফটোশ্যুট করা নিয়ে রিশা আমার সাথে ঝামেলা করে। 5 দিনের ট্যুর শেষ করে আমরা আজ ঢাকায় ফিরব। আমরা 3 জন পূর্বের মতোই বসেছি। প্রায় 4 ঘন্টা পর রাহুল বসা থেকে উঠে বাসের মধ্যে হাঁটাহাঁটি করতে থাকে। অন্না কি বসে থাকতে বিরক্ত লাগছে, তাই হাঁটাহাঁটি করছে সুপারভাইজারের মতো। আমি হেঁটে বাসের পিছন সাইডে যেতেই হঠাৎই মনে হলো মাথা ঘুরে পড়ে গেলাম। বাসের সিটের সাথে আঘাত পেলাম মাথায়। কয়েক মিনিট পর চোখ মেলে তাকাতেই দেখলাম বাস অ্যাক্সিডেন্ট করেছে। আমার কপাল বেয়ে ব্লাড ঝরছে। বাসের অনেকেই গুরুতর আহত হয়েছে, 3 জন মারাও গেছে। আমি দ্রুত সামনের সিটে গেলাম আইরিশ আর রিশার কাছে। যে দেখলাম দুজন এতটা পরিমাণ আহত হয়েছে তা বলার বাহিরে। আশেপাশের পাবলিকরা আঘাতপ্রাপ্তদের কাছের হসপিটালে নিয়ে যাচ্ছে। আমি 2 জনকে ডেকে আইরিশ আর রিশাকে নিয়ে কাছের হসপিটালে নিয়ে গেলাম। 2 জনই সেন্সলেস, কপাল মাথা হাত কেটে অঝরে ব্লাড ঝরছে। ওদের 2 জনের মুখের দিকে তাকানো যাচ্ছে না, পুরো শরীর মুখ রক্তে ভেসে যাচ্ছে। ডক্টর 2 জনকেই আইসিইউতে অ্যাডমিট করলো। ওই একই হসপিটালে ভার্সিটির আরও আহত স্টুডেন্টদের আনা হয়েছে। আইরিশ আর রিশার এই করুণ অবস্থা দেখে আমার চোখের পানি বাদ মানছে না। আমি আইসিইউ এর বাইরে থেকে ওদের নিথর দেহর দিকে তাকিয়ে অজরে কাঁদছি। 2 জনের মুখে অক্সিজেন মাস্ক। কয়েক মিনিট পর ডক্টর এসে আমাকে বলল, ইমার্জেন্সি 4 ব্যাগ ব্লাড লাগবে 2 জনের জন্য। 2 জনের ব্লাড গ্রুপই ও নেগেটিভ। আপনি 30 মিনিটের মধ্যে 4 ব্যাগ ব্লাড জোগাড় করুন। আমাদের হসপিটালে এই মুহূর্তে এই গ্রুপের ব্লাড নেই। 30 মিনিটের মধ্যে যদি পেশেন্টদের ব্লাড দিতে না পারেন তাহলে কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে না। কথাটা বলেই ডক্টর চলে যায়। ডক্টরের কথা শুনে আমার মাথায় কাজ করছে না। এই 30 মিনিটের মধ্যে এই অচেনা জায়গায় আমি কিভাবে ব্লাড জোগাড় করব? হঠাৎ আমার মনে হলো আমার ব্লাড গ্রুপ তো ও নেগেটিভ। আমি ছুটে ডক্টরের কাছে গিয়ে বললাম, স্যার, ওদের 2 জনকে ব্লাড আমি দিব। আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। আমার কথা শুনে ডক্টর বলল, আপনি যে কোনো একজনকে ব্লাড দিতে পারবেন। আপনার শরীর থেকে তো 2 জনের ব্লাড নেওয়া সম্ভব নয়। এখন আপনিই বলুন 2 জনের মধ্যে আপনি কাকে ব্লাড দিবেন। তাড়াতাড়ি বলুন, পেশেন্টের অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। আমি নোনা জল ভরা চোখে আইসিইউর দিকে একবার তাকিয়েই একটা দীর্ঘশ্বাস ফেলে হাত উঁচু করে আইরিশকে দেখিয়ে ডক্টরকে বললাম, ওই বাম পাশের পেশেন্টকে দিব। ডক্টর দ্রুত আমার শরীর থেকে সরাসরি ব্লাড ট্রান্সফার করে আইরিশের শরীরে দিতে থাকে। আইরিশ একদিন আমার জীবন বাঁচিয়েছিল ব্লাড দিয়ে। আজ ওকে ব্লাড না দিলে ওর সাথে বেইমানি করা হবে। আর আইরিশ আমাকে অনেক ভালোবাসে, ও আমার জন্য মরতেও পারে। তাই আমি 2 জনের মধ্যে আমার বেস্ট ফ্রেন্ডকেই বেছে নিলাম। 40 মিনিট পর ডক্টর আমাকে জানালো রিশা মারা গেছে। আইরিশের জ্ঞান ফিরে আসে। আমি আইরিশকে বুকের সাথে জড়িয়ে ধরে একটা শান্তির নিঃশ্বাস ফেলি। আইরিশের জ্ঞান ফেরাতে আমার মনে হলো আমি আমার দেহে প্রাণ ফিরে পেলাম।